আলহামদুলিল্লাহ আমিও এখন একটা কেক বানিয়ে ফেললাম। এখন আমিও একটা ব্যবসা দিতে পারবো, সেটা হচ্ছে আগারগা। আগারগাতে এখন ভাবতেছি একটা ব্যবসা দিয়ে দেবো, যেহেতু আমি কেক বানাতে পারি। সেখানে কিন্তু ক্রেতার চাইতে বিক্রেতা বেশি। তো ভাবলাম আমিও একটু প্রতিযোগিতা যে করি। আমিও তো কম ভালো পারি না, তাই না? আমি অনেক ভালো কেক বানাতে পারি। যাই হোক, আশফিকা বলতেছে যে কেক খাবো, কারণ ও হচ্ছে এত পরিমাণ ভিডিও দেখতেছে, কেকের এত পরিমাণ ভিডিও ফেসবুকে ইউটিউবে যেখানে যায় সেখানে হচ্ছে আগারগা কেকের বিক্রেতা। তো ও বলতেছে যে আমি একটা কেক খাবো আমাকে কেক কিনে দাও। তো বাইরে থেকে কেনার চাইতে বাসায় বানাইতে পারি। 100 টাকার কেক কেনার দরকার আছে? 100 টাকার কেক একটুখানি দিবে, আর আমি 100 টাকার কেক 100 টাকার জিনিস দিয়ে অনেক বড় কেক বানাইতে পারবো। যাই হোক, প্রথমে আমি 2টা ডিম নিয়েছি। তারপরে আমি কুসুমটা আলাদা করে রাখছি, কুসুমটা আমি পরে দিব। সাদা যে ডিমের যে সাদা অংশটা, সেটা আগে আমি একদম ভালো করে বিটার করে নিচ্ছি, ফর্ম করে। তারপর ফোম করার পর আমি কুসুম দিয়ে দিছি, চিনি দিয়ে দিছি। চিনি আমি একবারে দিইনি, 2 থেকে 3 বারে দিয়ে দিয়েছি। তো ভালো করে বিট করে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার, আর হচ্ছে ভিনেগার। সাথে এখানে কিন্তু ভিনেগারটা আমি আগেই দিয়েছিলাম। তো সেটা ভিডিওতে হয়তো বেশি তাড়াতাড়ি কারণে হয়তো অনেকেই নাও দেখতে পারেন। সবশেষে আমি একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদটা একদম কন্ট্রোল করার জন্য। আর এখানে যে আমি সব উপকরণ নিয়েছিলাম ঝুড়ির মধ্যে, তো সেটা আগে আমি একটু একটু করে তারপর আমি ব্লেন্ড করছি। অনেকেই না মেশিন দিয়ে করতে চায় না, তবে আমার কাছে মেশিন দিয়ে একদম পারফেক্ট হয়। আমি যখন ঝুড়িতে সব উপকরণ নিয়েছি তখন কিন্তু আমি একবারে দিনে একটু একটু দিয়ে চামচ দিয়ে আগে নেড়ে ভালো করে, মানে হালকা মিশিয়ে তারপর হচ্ছে আমি বিট করব। অনেকে দেখি হাত দিয়ে বিট করে, এতে অনেক সময় লেগে যায়। আর আমার এত সময় নেই, যেহেতু রাত হয়ে গেছে। এটা কিন্তু আমি রাত্রে বানাচ্ছিলাম। তো এই যে দেখো, আমি হচ্ছে বিট করার পর এত সুন্দর সফট হয়েছে। একদম আঠা, বেশি একদম ঘনও না, বেশি একদম পাতলাও না, মিডিয়ামটা হয়েছে। এখানে আমি বাটিতে একটু তেল নিলাম, তেল নিয়ে আমি চারোদিকে লাগিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। তারপর এখন আমি একটা কাগজ নিব, কাগজটা একদম শেপ মতো কেটে আমি এখন বাটিতে বসিয়ে দিচ্ছি। কারণ কেকটা যখন হবে তখন এই কাগজে লেগে থাকবে, তাহলে আবার বাটিতে লেগে থাকবে না। তখন কাগজটা উঠে ফেললেই হয়ে যাবে, না হলে বাটিতে লেগে থাকলে উঠবে না। আমি যতই চেষ্টা করি ভেঙে চুরে কেটে কুটে যেটাই হোক, এই জন্য আর কি কাগজটা দেওয়া সবচেয়ে বেশি ভালো। যদিও কেকের আলাদা কাগজ পাওয়া যায়, কিন্তু আমার কাছে সেই কাগজটা আপাতত নেই, এই জন্য আমি আমার খাতার কাগজটা দিয়েছি। এতে যে কেক হবে না এমনটা না, কেক আরো সুন্দর হবে। আমি কেকের বাটিতে নিয়ে একটু বাড়ি দিচ্ছিলাম, ভিতরে যদি কোনো হাওয়া থেকে থাকে তাহলে বাবল হয়ে বের হবে, এতে কেক খুব সুন্দর হবে। 1000 টাকার কেক 100 টাকার কেক, শুধু 100 টাকা খেয়াল অবস্থা আগের কাছে ঘরে বানিয়ে খাবো, 100 টাকার বিশাল খাওয়া খাবো।